আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হাম ও উপসর্গ নিয়ে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। ২৪ ঘন্টায় প্রাণ গেল আরও ৭ জনের। লক্ষ্মীপুর সদর হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। জ্বালানি তেল নিয়ে কমছেই না গ্রাহক ভোগান্তি। দীর্ঘ অপেক্ষায় নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। চুয়াডাঙ্গায় পাম্পে বিশৃঙ্খলার দায়ে ৬ জনের জেল জরিমানা। কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে হত্যার দুদিন পেরুলেও মামলা হয়নি এখনো। কয়েক জেলায় শীর্ষ বাউলদের বাড়িতে পুলিশ মোতায়েন। চৈত্র সংক্রান্তি উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজন। বৈশাখী মেলা ঘিরে ব্যস্ত। এখন শুনবেন বিস্তারিত। দেশে হাম এবং এর উপসর্গ নিয়ে গেল একদিনে প্রাণ গেল আরও ৭ জনের। রাজধানীতেই মারা গেছেন যাদের ৬ জন। সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম নিয়ে কাতরাচ্ছে বহু শিশু। এদিকে হামের টিকাদানে লোকবল সংকটের অভিযোগ আসছে বিভিন্ন জেলা থেকে। সবচেয়ে বেশি প্রাণহানি রাজশাহীতে। গেল দিনও প্রাণ গেছে এক শিশুর। এ নিয়ে জানুয়ারি থেকে এখনো পর্যন্ত রাজশাহীতে সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৬২ জন। শুধু রাজশাহী নয়, দেশের অন্যান্য জেলাগুলোতেও বেড়েছে এই রোগের প্রকোপ। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে ৩৪ জন রোগী। এছাড়াও ময়মনসিংহ, সিলেট, খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও বাড়ছে হামে আক্রান্ত রোগী, যাদের বেশিরভাগই শিশু। গত ১৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে ১৮৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকাসহ ৪ সিটি কর্পোরেশন এবং ৩০ উপজেলায় চলছে হামের টিকাদান কর্মসূচি। এতেও জনবল সংকটের অভিযোগ সংশ্লিষ্টদের। পরে মৌসুমী নানা রোগে কাবু শিশুরা, বেশিরভাগই হামে আক্রান্ত। বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়ার প্রকোপও। লক্ষ্মীপুর ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে শয্যার তুলনায় কয়েকগুণ বেশি রোগী ভর্তি। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। অভিভাবকদের আরও সচেতন হবার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। লক্ষ্মীপুরের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের হাম ওয়ার্ডের চিত্র এটি। শয্যার চেয়ে আক্রান্ত শিশুর সংখ্যা বেশি। জ্বর, বমি, কাশি, জিহ্বায় ঘা ও সারা শরীরে ফুসকুড়ি নিয়ে দূর দূরান্ত থেকে আসছে রোগী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি না করায় সবাই সদর হাসপাতালে ছুটছে বলে দাবি স্বজনদের। জনবল সংকটের কারণে এত রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। জ্বালানি তেলের জন্য গ্রাহকদের দীর্ঘ অপেক্ষার ভোগান্তি কাটছেই না, তবুও মিলছে না চাহিদা অনুযায়ী তেল। আজও দেশের বিভিন্ন জেলায় পাম্পে ঘুরে দেখা গেছে গ্রাহকদের লম্বা লাইন। তেল সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক ফিলিং স্টেশন। পেট্রোল আর অকটেনের সংকটই বেশি। সবচেয়ে বেশি সংকট রংপুর বিভাগে। পাম্প মালিকদের দাবি, চাহিদা তুলনায় সরবরাহ অনেক কম। ডিপো থেকে যে পরিমাণ মিলছে তা কয়েক ঘন্টার মধ্যেই ফুরিয়ে যাচ্ছে। কিছু জেলায় চাহিদা অনুযায়ী ডিজেল মিলছে না বলেও জানিয়েছেন গ্রাহকরা। খোলা বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। গ্রাহকদের অভিযোগ, ব্যক্তি পর্যায়ে মজুদের পাশাপাশি অসাধু ব্যবসায়ীরাও অবৈধভাবে তেল মজুত করছে। এতে বাড়ছে ভোগান্তি। চুয়াডাঙ্গায় পাম্পে বিশৃঙ্খলা ও ম্যাজিস্ট্রেটের সাথে অসদাচরণের দায়ে এক যুবককে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয়েছে ৫ জনকে। সকালে জীবননগর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে পাম্পটিতে অভিযান চালানো হয়। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টি ও অসদাচরণের দায়ে সিফাত হোসেন নামে এক যুবককে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সিকান্দার আলী, বিপ্লব কর্মকার, ইয়াসিন আলী ও মোশাররফ হোসেনকে ১,০০০ টাকা করে জরিমানা করা হয়। শাহিনুদ্দিন নামে আরেকজনকে জরিমানা করা হয় ৫,০০০ টাকা। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট BM তারিকুজ্জামান জানান, আইন শৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। কুষ্টিয়ার দৌলতপুরে একটি দরবারে ভাঙচুর ও কথিত পীরকে হত্যার ঘটনার দুদিন পার হলেও মামলা হয়নি। কাউকে আটকও করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এলাকার পরিস্থিতি থমথমে। মোতায়েন রয়েছে পুলিশ। শনিবার ফিলিপনগর এলাকায় কোরআন ও ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক দরবার শরীফে হামলা চালায় শত শত বিক্ষুব্ধ মানুষ। ভাঙচুর চালিয়ে দরবারে আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় মারধর করা হয় নিজেকে পীর হিসেবে দাবি করা শামীম রেজাকে। মারধরের শিকার হন ২ অনুসারীও। এই ঘটনার পর আজ শফি মণ্ডল সহ শীর্ষ বাউলদের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। মানিকগঞ্জ সহ কয়েক জেলায় বাউলদের জন্য নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা।
গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাউল শিল্পী আবুল সরকার। বেলা 11:20 তিনি জামিনে মুক্তি পেয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2 থেকে বের হন। কারা কর্তৃপক্ষ জানান, গতকাল জামিনের কাগজ কারাগারে পৌঁছলে তা যাচাই বাছাই করা হয়। অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকায় আবুল সরকারকে মুক্তি দেওয়া হয়। আবুল সরকারের আইনজীবী জানান, গত বছরের 20 নভেম্বর ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগের মামলায় গ্রেপ্তার হয় তার মক্কেল। গত 5 এপ্রিল জামিন আবেদন করলে বিচারপতি মোহাম্মদ আতর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ 6 মাসের অন্তর্বর্তী জামিন দেন। চৈত্র সংক্রান্তি উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় চলছে নানা আয়োজন। নেত্রকোনার কেন্দুয়ায় আয়োজন করা হয়েছে খনার মেলা। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার আঙ্গরোয়া গ্রামে স্থানীয় কৃষক ও সংস্কৃতি কর্মীদের নিয়ে মেলা উদ্বোধন করা হয়। গ্রামীণ সংস্কৃতির পালা গান, কবিতা, বাউল গান, কিচ্ছাপালা সহ নানা আয়োজন দর্শকদেরকে মুগ্ধ করে। আলোচনা করা হয় খনার জীবনী নিয়ে। কৃষি, স্বাস্থ্য, পরিবেশ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন লেখক ও গবেষকরা। শিল্পী কফিল আহমেদের পরিবেশনায় লোকগান ও পুঁথি পাঠের আয়োজনও রয়েছে এই মেলায়। স্থানীয় সংগঠন মঙ্গলঘর পরিসর এই আয়োজন করেছে। আয়োজকরা জানান, মেলায় কথা ও গানে গানে সংক্রান্তি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ভেলা বাইচ প্রতিযোগিতা। সকালে জাকসু আয়োজিত এই প্রতিযোগিতা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান। বিশ্ববিদ্যালয়ের 11টি হল থেকে 11টি দল এতে অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ী হয় শহীদ সালাম বরকত হল, দ্বিতীয় অবস্থানে নবাব সলিমুল্লাহ হল এবং তৃতীয় হয় কামাল উদ্দিন হল। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বৈশাখী মেলাকে সামনে রেখে ব্যস্ত মৃৎশিল্পীরা। বাঙালির প্রাণের উৎসব বরণে গোপালগঞ্জ, পিরোজপুর ও মাদারীপুরে চলছে এই প্রস্তুতি। তৈরি হচ্ছে রং বেরঙের তৈজসপত্র। তবে প্লাস্টিকের খেলনা বাজার দখল করায় মাটির জিনিসপত্রের চাহিদা কম। সারা বছরের মন্দা কাটিয়ে বৈশাখী মেলাকে সামনে রেখে লাভের আশা করছেন ব্যবসায়ীরা। পহেলা বৈশাখ মানেই বাঙালিয়ানার রঙিন ও উৎসবমুখর সার্বজনীন একদিন। আসন্ন এই উৎসবকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে কর্মব্যস্ত মৃৎশিল্পীরা। মেলার জন্য প্রস্তুত হচ্ছে মাটির তৈরি নানান আসবাব, খেলনা ও তৈজসপত্র। বৈশাখ সামনে রেখে পাল সম্প্রদায়ের নারী পুরুষদের নিপুণ হাতে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী এসব পণ্য। তবে আধুনিকতার ছোঁয়ায় কমে গেছে মাটির পণ্যের কদর। বাজার দখল করেছে প্লাস্টিকের সামগ্রী, ফলে অনেকেই ছেড়ে দিয়েছে এই পেশা। এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রশিক্ষণ, স্বল্প সুদে ঋণ ও নতুন বাজার তৈরির আশ্বাস দিলেন বেসিকের এই কর্মকর্তা। একসময় পহেলা বৈশাখ ঘিরে দম ফেলার সময় পেতেন না পিরোজপুরের মৃৎশিল্পীরা। এখন চিত্র পুরোপুরি ভিন্ন। নেই সেই রঙিন টেপা পুতুল, মাটির খেলনা। জীবিকা ধরে রাখতে শিল্পীরা হয়ে উঠেছেন শুধুই কারিগর। ভরসা শুধু নিত্যদিনের দইয়ের হাড়ি আর মাটির সরা বিক্রির উপর। কাদামাটির উচ্চমূল্য, তৈরি পণ্যের ন্যায্য দাম না পাওয়ায় অনেক পরিবার পেশা পরিবর্তন করেছে। অবশ্য মৃৎশিল্প রক্ষায় সরকারি প্রণোদনা ও প্রদর্শনীর কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।